এসেছি এসেছি, চলে যাই। থাকো না আর কিছুক্ষণ। কেন? আমি একটা জাদু জানি, দেখবে? আমি কোনো জাদু দেখবো না। লুকাই, হ্যাঁ জাদুটা দেখাই নাকি? আচ্ছা সখী, আমরা জাদু দেখবো। চল তো সখী, চলে যাই, জাদু দেখতে হবে না। সখী আয়, আমরা কান্না করি, তাহলে জাদু দেখবো। সখী, জাদু দেখবো। ও, এই যে, এই যে, এই যে, দাদাটা কি করলে? যাচ্ছি, সখী। মোর বিজন মাইরে নই। আচ্ছা ঠিক আছে, তো বাবা জাদু দেখার আগে কি শর্ত আছে? কিসের শর্ত? আমি যখন বলবো 1 2 3, চোখ বন্ধ করে দাঁড়াবেন। এটা আবার কেমন জাদু? এটা হৃদয়ের লেনা দেনা হবে তো? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ দেখাও। ঠিক আছে, দাদা আমার কি করতে হবে? 1 হ্যাঁ 2 3। এই সখী, আর তোমার এটা কি করলো সখী? কেন? তোমার যে বললো জাদু দেখাবে। আচ্ছা দেখাইলাম তো। সে যে আমার কলসি। আচ্ছা চুপ। কান্দাই গই দে। হাই গো, কি কি কাহারে আইলা হাবিনা গো, আমি ভালো বানি যাহা আর পুরে। তাই? আচ্ছা হাই গো মাইরা শেষি বেরো নারে আইলার পাইয়া হাত লসি। ভালোই করেছি। বলেছি রামদানাকে কি করবো? তুমি তো চলে যাচ্ছিলে, তোমাকে অনেকটাই ভালো লেগেছে, তার জন্যই তো আমি তোমার কলসি ঢেকে দিয়েছি। তুমি এইখানে অনেকক্ষণ থাকবে, আর আমি তোমাকে চেয়ে চেয়ে দেখবো, বুঝলে? বাড়ি গেলে পাবো কি আমাকে? কি বলছো? ভাবছি তোমার পানির
গান কিন্তু আমাদের শেষ না, সারা রাত ব্যাপী গান হবে। আপনারা বসেন। বেহুলার স্বামীকে সাপে দংশন করবে, সেই মরা স্বামী বেহুলা কিভাবে ভালো করে আমরা শেষ পর্যন্ত দেখাবো। দাদা শোনো না, বল। বেহুলার কলসিটা ভাঙা আচ্ছা, কোনো ক্রমে উচিত হয়নি। না আচ্ছা দাদা, এই হয়। কলসিটা কি কোনোভাবে ফেরত দেওয়া যায়? অবশ্যই। তাহলে বেহুলাকে গিয়ে বল ওই বকুল গাছের নিচে একটু সময় অপেক্ষা করতে। বেহুলা বলুন শোনো না, কি? আমি তোমার যেমন একটি কলসি ভেঙেছি তার চাইতে সুন্দর কলসি তোমাকে ফেরত দেব। তুমি কি কাজ করো, ওই গাছের নিচে কিছুক্ষণ সখীদের নিয়ে বিশ্রাম করো। ঠিক আছে, আচ্ছা চল সখী। দাদা বললাম তো, এখন কলসি কি করে দেব? সামনে বজন কর্মকার বাড়ি, সেই বজন কর্মকারকে বলে আমরা কলসিটা গড়িয়ে নিব। আচ্ছা ডাক দাও। বজনদা বাড়ি আছো গো? বজনদা এরা এই যে অসময় মধ্যে হুইতাছি কেমন কেরা গো? দাদু। হ্যালো হ্যালো ও জন্টু না? হ্যালো। হ্যাঁ গো, আমাকে চিনতে পেরেছো? পাইলামই তো, ভুলাই গেছো গা দাদারে। দাদু, আমাকে একটা কলসি গড়িয়ে দিবে? তুমি আমার নাতি, হ্যাঁ তোমার আজ পর্যন্ত কোন কামটা ফালাই দিছি? ঠিক আছে, একটা কলসিখানা নিয়ে এসে আমাদের ওহো। সুন্দর করে একটি কলসি গড়িয়ে দাও। এই 1 মিনিট যাবো আর আমু। আচ্ছা। দাদা সাদে সাদে ঠেকলাম ফাদে গো। আরে না, ফাদে না, চলে এই আসছে। জলাবতী, দাদু, বুড়িয়ে মনে করে দিছাল না। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কলসিখানা বানাও। কলসিখানা এমন ভাবে বানাবে এই পৃথিবীর সবাই দেখবে মাটির কলসি, বেহুলা এবং লক্ষিন্দর ওরা দেখবে স্বর্ণের কলসি। ঠিক আছে নাতি, তোমরা একটু গুনগুনে গানটা গাও, তালে তালে কলসিটা করাই। ঠিক আছে। ও মোর ভাবি দাদু রে, ও মোর ভাবের দাদু রে, ওহরে সোনারু মিশিল করিয়া কলসি করাইয়া জাহাঙ্গীর ভাই সাজ করে আসেন। এই নাতি, এই নাতি, ও কলসি হয়েছে। এই তুই কি ভয় বানাইছ? হ্যাঁ। এই যে দেখ, যেভাবে কইছিলি এইভাবে হইছে। লক্ষিন্দর, হ্যাঁ অবলা বেহুলা হয়তো রাস্তায় দাঁড়িয়ে আছে। আচ্ছা তুই দাদুকে নিয়ে, আমি টাকা দিয়ে আসছি, তুই কলসিটা নিয়ে ঠিক যা। আছে, আমি যাচ্ছি। পরিশ্রম হয়েছে খুব। দাদু, ও
কত টাকা হয়েছে তোমার? এটা যে পরিশ্রম হইছে হ্যাঁ নাতি, বলো। এটা 12,000 না গো 9,000 টাকা বিল হইছে। 9,000 টাকা বিল হয়েছে। হ্যাঁ, আর তুমি তো জানো আমরা হচ্ছে 4 সদাগরের সন্তান। তা জানি। আমরা যদি 9 লক্ষ টাকাও দেই তবু কোনোদিন আমাদের টাকা শেষ হবে না। তবু দাদু একটি কথা মনে পড়ে তোমার? আজ থেকে 20 বছর আগে তোমার সেই অতীতের ঘটনাগুলা কি মনে পড়ে? মনে তো পড়ে, তুই তো আমার নাকি আসছিলি। হ্যাঁ। এটা কোনটা? ঘটনা হচ্ছে টাকা তো তোমাকে আমি দেবই, আচ্ছা। 1 লক্ষ টাকা দিব। 1 লক্ষ বিনিময়ে একটি শর্ত আছে, শর্ত? আমি সেই অতীতের পাট ক্ষেতের ঘটনাটা আই, একবারে বাড়ি করে হয়ে গেলাম। এই পাট ক্ষেতের ঘটনা তুই এই 20 বছর পরে টেহা না দেওয়ার ভাই, যা টেহা তো দেবো না, যা। টাকা লাগবে না। হ্যাঁ, ইজ্জত মারো তুমি আবার ওই পাট ক্ষেতের কথা কইয়া। হায় হারামজাদা, এই মনে রাখছে। এই কি প্রেমের পাওনা, সেই কতক্ষণ হলো অপেক্ষা করছি, এখনো তো আর এলো না। দাদা বলো। ওরা মনে হয় চলে গেছে। চলে যাই, সখী। অসম্ভব, মেয়ে মানুষ কখনো ওরা লস দিবে না। আচ্ছা তা তো অবশ্যই। কলসি নিবে না? কলসি নেওয়ার জন্যই তো অপেক্ষা করছি। এই যে দেখো বেহুলা, নেও নেও তোমার সুন্দর একটা কলসি। সেম যেটা ভেঙেছি একদমই একই কালার, একই কলসি। অনেক সুন্দর কলসি, কিন্তু ভেঙেছেন মাটির কলসি আচ্ছা। আর দিয়েছেন স্বর্ণের কলসি। ওহো, এটা নিয়ে যেতে পারবো না। বোকা। বেহুলা কেন? আসলে তুমি বোকা। বোকাই যদি না হবে, এত সুন্দর একটা কলসি পেয়ে কেউ কখনো ফেরত দেয়? এই পৃথিবীর সবাই দেখবে এটা মাটির কলসি, শুধু তুমি আর আমি দেখতে পারবো এটা স্বর্ণের কলসি। বিশ্বাস হচ্ছে না? না, সাথে তো সখী আছে, তাদের দিয়ে পরীক্ষা করে নিলে তোই হয়। ঠিক আছে। ঠিক এই আছে। সখী দেখ তো। সখী, এটা তো মাটির কলসি। তাই? ব্যাটারি একবার জ্যাম হয়ে গেছে। ঠিক আছে, তারা যখন বলছিস মাটির কলসি, বাড়িতে গেলে মাও দেখতে পাবে মাটির কলসি। তাই বলছে কি, চল বাড়িতে চলে যাই। চলে যাবে? চলে যাবে বেহুলা? হ্যাঁ, একটু মুচকি হেসে ফুসকি মেরে কিছু এটা আবার একটা বলে কি? যাও না। বলতে পারবো না। এই সখী চল। যেও না। কথা বলে আচ্ছা বেহুলা, তুমি যদি চলে যাও তাহলে আমার যে অনেক কষ্ট হবে। কেন? আমি যে তোমাকে অনেকটাই ভালোবাসি। চলে যাই। যেও না, চলে যাই। আর ভালো লাগছে না।
হাই ভগবান, ভালোবাসা না দিয়ে চলে গেল।